হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নতুন একটি নিয়োগ প্রকাশ হয়েছে। সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। এই পুলিশ কনস্টেবল নিয়োগে কি কি রয়েছে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা এবং আপনি আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে এবং আপনার বয়স কত হলে আপনি আবেদন করতে পারবেন এবং কোন কোন প্রার্থীগণ আবেদন করতে পারবেন না সেটি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি আপনি পুলিশ কনস্টেবলে আবেদন করতে চান এবং এর চাকরি করতে ইচ্ছুক থাকেন তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলি বন্ধুরা, নিয়োগপত্রে চলে যাই। চলে আসলাম বন্ধুরা নিয়োগপত্রে। এখানে প্রথমে বলতে চাই যে আবেদন অনলাইনে যে আবেদন শুরু হবে 1 অক্টোবর 2024 এবং শেষ হবে 15 অক্টোবর 2024। এখানে আপনার যে বয়সসীমা প্রয়োজন, এখানে বয়সসীমা প্রয়োজন 18 থেকে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 15 অক্টোবর 2024 তারিখে বর্ণিত সীমার মধ্যে থাকবে তারাই আবেদনের যোগ্য ফর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের জন্য নির্ধারিত কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসিদ্ধ হবে। এখানে যদি আপনার 15 অক্টোবর 2024 তারিখের ভিতর 18 থেকে 20 বছর হয় তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কমপক্ষে 2.50 থাকতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। নাগরিক হবে জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত এবং তালাকপ্রাপ্ত হলে হবে না। যে শরীরে যে একটা মাপ সেটি হলে উচ্চতা, আপনার মেধা কোটার ক্ষেত্রে 5 ফিট 6 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার জন্য 5 ফিট 4 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এবং এখানে মহিলাদের ক্ষেত্রে যে নারীদের ক্ষেত্রে যে প্রয়োজন মেধা কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান এবং ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে 5 ফিট 2 ইঞ্চি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে। এখানে বুকের মাপ যে মেধা ও ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এবং নারীদের ক্ষেত্রে একই প্রযোজ্য। এবং ওজন, বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপ হতে হবে। বয়সের সাথে উচ্চতার মিল থাকতে হবে এবং চোখের দৃষ্টিশক্তি 6/6। মেয়েদের উচ্চতা বয়স ও উচ্চতার সাথে বয়সের সাথে ওজনের গড় 1 থাকতে হবে এবং চোখের মাপ 6/6। আপনি যে আবেদন করবেন, আবেদনের নিয়ম বলে আপনাকে প্রথম ধাপে আপনার police.teletalk.bd ওয়েবসাইটে লগ ইন করে আপনার আবেদন ফর্ম পূরণ করতে হবে। আমি আবেদন লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। এবং যদি কোনো সমস্যা হয় আমাকে আপনারা আমার ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে রাখবো, ওখানে ঢুকে আমাকে নক করবেন এবং আমি আপনাদেরকে যতটুকু সম্ভব সহযোগিতা করব। এবং যদি আর কেউ আবেদন করতে চান আমাকে ওখানে যোগাযোগ করুন, আমি আপনাদেরকে আবেদন করে দেব। আমি এখানে শুধু চার্জটাই নিব, আমার বাকি কোনো টাকার কোনো প্রয়োজন নেই। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে, অন্যথায় আপনাকে কিন্তু নট সিলেক্ট চলে আসবে। এখানে আবেদনের সময় 1 অক্টোবর 2024 সকাল 10টা থেকে 15 অক্টোবর 2024 রাত 11:59 পর্যন্ত আবেদন ফর্ম পূরণ করা। এখানে যে আপনার যে আবেদন ফর্ম পূরণ করায় অব্যাহত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে 40 টাকা সার্ভিস অফারযোগ্য বাবদ জমা দিতে হবে। আপনারা এখানে 40 টাকা এবং 2টি এসএমএসে
6 টাকা 6 টাকা 12 টাকা 52 টাকা হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে এখন দেখি কিভাবে আপনি যে এসএমএসটি করবেন। এখানে প্রথম যে টিআরসি স্পেস ইউজার আইডি 16 নাম্বারে পাঠাই দিবেন। তারপর আপনাকে দ্বিতীয় একটি এসএমএস আসবে। তার দ্বিতীয় এসএমএসটি যে দেবেন টিআরসি স্পেস ইএস স্পেস আপনার এসএমএসে যে একটি পিন আসবে সেই পিনটি দেবেন, তারপর 16 নাম্বারে পাঠিয়ে দিবেন। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন এবং কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন সেই ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আসতেছি। তাই আমার চ্যানেলের পাশে থাকুন এবং কে এই ধরনের ভিডিও চান আমাকে কমেন্ট করে জানান। যদি আমি আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি ভিডিও তৈরি করব যে অনলাইনে আপনি নিজের ফোন দিয়ে কিভাবে আবেদন করবেন সেই ধরনের যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে বলুন, আমি আপনাদেরকে কমেন্টের ভিত্তি করে আপনাকে আমি ভিডিওটি দেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।